Hello guys, welcome back to our channel Traveling Foodies. বাঙালিদের ফেভারিট ডেস্টিনেশন হচ্ছে দীপুদা, যার মধ্যে দা অর্থাৎ দার্জিলিং হচ্ছে আজ আমাদের ডেস্টিনেশন। আগে তো তোমরা রামপুরহাট স্টেশনের সকালের ভিউটা দেখেইছো বোলপুরের ব্লগে, আর এটা হচ্ছে নাইট ভিউ। তোমাদের কেমন লাগলো জানিও। আমাদের ট্রেন ছিল রাত্রি 12:15 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন আসাতে আমরা উঠে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে নর্থ বেঙ্গলের এই চা বাগান দেখে মনটা পুরো জুড়িয়ে গেল। 8টার দিকে আমরা শিলিগুড়ি স্টেশনে নামলাম। দার্জিলিং যাওয়ার জন্য স্টেশনের বাইরে বিভিন্ন শেয়ার ট্যাক্সি আর রিজার্ভ কার দুটোই পাওয়া যাচ্ছিল। তোমরা নিজেদের রিকোয়ারমেন্ট ওয়াইজ বুক করতে পারো। আমরা একটা কার রিজার্ভ করেছিলাম যেটা ভাড়া পড়েছিল 2400 টাকা। এখানে সিজন ওয়াইজ ভাড়া আপ ডাউন করে। সকাল থেকে সেরকম কিছু ব্রেকফাস্ট করা হয়নি, তাই ড্রাইভার দাদাকে ব্রেকফাস্টের জন্য জিজ্ঞেস করাতে উনি কার্শিয়াংয়ের এই মুস্কান হোটেলটা সাজেস্ট করলেন। এখানে আমরা ডিম টোস্ট আর চা খেয়ে আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বুক করেছিলাম ওয়ান্ডারউডস বুটিক হোটেল। এটা ম্যাল রোড থেকে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। এটা হচ্ছে আমাদের রুম। মোটামুটি সব অ্যামিনিটিস দেওয়াই ছিল, আর বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। আমাদের রুমটা ছিল মাউন্টেন ভিউ রুম। সেদিন আকাশে কুয়াশা থাকার কারণে তেমন মাউন্টেন ভিউ পাওয়া যাচ্ছিল না। হোটেলে ঢোকার সময় তেমন ভিডিও করা হয়নি, তাই হোটেলের ডিটেলসটা তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে শেয়ার করে দেব। দুপুরে লাঞ্চে আমরা হোটেল থেকেই অর্ডার করেছিলাম প্লেন রাইস, প্লেন ডাল, রুটি আর আলুর দম। খাবারের টেস্টগুলো ভালোই ছিল। সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম ম্যাল রোডের উদ্দেশ্যে। দুপাশে পরপর দোকান থাকাতে ম্যাল রোডটা পুরো ঝলমল করছিল। হাঁটতে হাঁটতে হালকা খিদে পাচ্ছিল, তাই আমরা ফ্র্যাঙ্করস ক্যাফেতে ঢুকে পড়েছিলাম। ক্যাফেটা ছোটখাটো হওয়া সত্ত্বেও অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগলো। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম মোমো আর দার্জিলিং টি। ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই কম্বিনেশনটা খেতে বেশ ভালোই লাগলো, আর টেস্টটাও বেশ ভালোই ছিল। এরপর আমরা চলে এলাম দার্জিলিং ম্যালে। এখানে চারিদিকে কুয়াশা আর মেঘ ভেসে বেড়াচ্ছিল, আর তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। আমরা আশা করেছিলাম এখানকার ওয়েদারটা নর্মালি থাকবে, কিন্তু ভালোই ঠান্ডা ছিল। এখানে গাছগুলো বিভিন্ন রকম লাইটস দিয়ে সাজানো ছিল, প্লাস ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকাতে ক্রিসমাসের ফিলিংস আসছিল। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা দ্য ফেমাস গ্লেনারিজে চলে গেছিলাম ডিনার করতে। এই হচ্ছে গ্লেনারিজে মেনু কার্ড। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। ভেতরে অনেকটাই ভিড় ছিল, যে কারণে আমাদেরকে রুফটপে বসতে হয়েছিল, যার জন্য ডিনার করতে গিয়ে হেভি ঠান্ডা লাগছিল আর পুরো কাঁপছিলাম।
ডিনারে আমরা ভেজ ফ্রাইড রাইস আর পর্ক চিলি গ্রেভি অর্ডার করেছিলাম, যেটা কিনা দারুণ ছিল, জাস্ট ইয়াম্মি। খেয়ে দিয়ে আমরা আবার হোটেলে ফিরে গেলাম। আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো।